তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেটার অপেক্ষায় সবাই ছিল সেই অপেক্ষার আজকে অবসান ঘটলো। এসএসসি টেন্টেটিভ ক্যালেন্ডারের নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। এসএসসি টেন্টেটিভ ক্যালেন্ডারের জন্য কিন্তু মানে অনেকে মুখিয়েছিল। তাদের জন্য কিন্তু আজকে একটা বিরাট বড় সুখবর। কেননা এসএসসি মোটামুটি যেই ডেটে বলে যে তারা ফর্ম ফিল আপ করাবে সেই ডেটেই করায়, পিএসসির মতো কিন্তু নয়। এবং যেই ডেটে বলে এক্সাম করাবে সেই ডেটেই করায়। তো আজকে যেহেতু টেন্টেটিভ নোটিশ দিয়েছে ক্যালেন্ডারের, তো প্রথমেই যেগুলো হচ্ছে তোমার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট সিলেকশন পোস্ট 2/6/2025, এই যে পুরো নোটিশটা রয়েছে আমার কাছে। তো সিলেকশন পোস্ট তোমার ফেজ 13 যেটা, সেটা হচ্ছে তোমার জুন মাসে বেরোবে। তো জুন মাসে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 8টা এক্সামের নোটিফিকেশান কিন্তু জুন মাসে বেরোচ্ছে। 1 নম্বর হচ্ছে সিলেকশন পোস্ট, 2 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার, 3 নম্বর হচ্ছে হিন্দি ট্রান্সলেটার, 4 নম্বর হচ্ছে সিজিএল, 5 নম্বর হচ্ছে সিপিও, 6 নম্বর হচ্ছে সিএইচএসএল, 7 নম্বর হচ্ছে এমটিএস এবং 8 নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার। এইগুলো সব 2 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বেরোবে। তারপরে বেরোবে তোমার কনস্টেবল ড্রাইভার, যেটা জুলাই সেপ্টেম্বরে বেরোনোর কথা। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল জুলাই সেপ্টেম্বরে বেরোনোর কথা। এবং হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, সেটাও জুলাই সেপ্টেম্বরে বেরোনোর কথা। কনস্টেবল এক্সিকিউটিভ মেল দিল্লি পুলিশ, যেটা সেটাও জুলাই সেপ্টেম্বর। এবং স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল, এটা তো সবাই দিতে পারবে না, লিমিটেড ডিপার্টমেন্টাল যেহেতু। তো জুলাই সেপ্টেম্বরের জন্য 4টে ফর্ম বেরোবে কিন্তু। তার মধ্যে তোমার দিল্লি পুলিশে নিয়ে যাচ্ছে তোমার 3টে ফর্ম, দিল্লি পুলিশে নিয়ে যাচ্ছে 4টে ফর্ম। ঠিক আছে, দিল্লি পুলিশের টোটাল চলে যাবে। তো এইগুলোর জন্য তোমার স্পেশাল কোনো ট্রেড সার্টিফিকেট লাগতে পারে, ড্রাইভিং সার্টিফিকেট লাগতে পারে, এগুলো লাগতে পারে। তারপরে যেটা দেখতে পাচ্ছি অক্টোবরে একটা ফর্ম বেরোবে, সেটা হচ্ছে এসএসসি জিডি। এইটা নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, এর আগে যখন টেন্টেটিভ ক্যালেন্ডার দিয়েছিল সেখানে লেখা ছিল যে এসএসসি জিডি তোমার ফর্ম বেরোবে হচ্ছে নভেম্বরে, এবং সেই মতো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নভেম্বরে যদি এক্সাম হয় তাহলে কবে কী হতে পারে, বা ওরা তো দিয়ে দিয়েছে কবে কী হতে পারে। তো আমি কিন্তু সেই মতো একটা ভিডিও বানিয়েছিলাম। মুদ্রা কথা হচ্ছে, আগে ছিল টেন্টেটিভ ক্যালেন্ডারে সেটা নভেম্বরে, এখন করলো সেটা অক্টোবরে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এসএসসি জিডির প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মধ্যে কিন্তু বেরিয়ে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অক্টোবর 2025-এ যখন তোমার ফর্ম ফিল আপ হচ্ছে, তার আগে ওরা চেষ্টা করবে এটার কিন্তু প্রসেস পুরো শেষ করতে। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে কিন্তু জয়েনিং হবে এই বছর। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে নভেম্বরে কিন্তু জয়েনিংয়ের একটা খবর শোনা যাচ্ছে। তো নভেম্বরে যদি খবর শোনা যায়, অক্টোবরের মধ্যে ওরা শেষ করে দিল, অক্টোবরে তারপর ফর্ম বেরোলো, ফাইনাল রেজাল্ট বেরোলো, ব্যাস, তারপর নভেম্বরে জয়েন করাতেই পারে। একটা কিন্তু হাই পসিবিলিটিস আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার অক্টোবরে যেহেতু তোমার ফর্ম বেরোচ্ছে, মোটামুটি অক্টোবরের মধ্যে কিন্তু শেষ করে দেবে। এইবার এখন হচ্ছে মে মাসের আজকে হচ্ছে 9 তারিখ। 9 তারিখে টেন্টেটিভ তোমার শিডিউল দিয়ে দিয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস আছে। 5 মাসের মধ্যে এসএসসি কিন্তু অত বড় কোনো চ্যালেঞ্জ নয় যে 5 মাসের মধ্যে যে কয়টা ছেলে আছে তাকে সিলেক্ট করে তাকে নিজের ডিপার্টমেন্ট জানিয়ে দেওয়া, এবং ডিপার্টমেন্ট তারপরে কীভাবে কি তোমার জয়েন করাবে সেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের বিষয়। এসএসসির কাছে আছে যে ভাই আমাকে টার্গেট আছে যে এর মধ্যে কমপ্লিট করতে হবে। কারণ অক্টোবর 25-এ যদি অক্টোবরের মধ্যে ধরো অক্টোবরের লাস্ট উইকেও যদি নোটিফিকেশান বেরোয়, সেক্ষেত্রে কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়, মানে এই বছর তো পুজো একটু এগিয়ে আছে, তো পুজোর আগে কিন্তু তোমরা তোমাদের সুখবরটা পেয়ে যাবে। এইবার রেজাল্ট কবে বেরোবে সেটা কেউ জানে না, সেটা এসএসসির কনফিডেন্সিয়াল সেকশনই জানে, আর কেউ জানে না। রেজাল্ট বেরোনোর আগের দিনও হয়তো এসএসসির অনেক কোনো স্টাফই জানতে পারে না। ওরা ফাইল পুট আপ করে রাখে, যখন আন্ডারসাইন হয়ে চলে আসে তখন রেজাল্ট পাবলিশ হয়ে যায় সবার জন্য। ঠিক আছে, তো কেউ কিন্তু জানে না এসএসসির রেজাল্ট কবে বেরোবে। আমরা একটা আইডিয়া করতে পারি যে এই সময়ে যদি রেজাল্টগুলো বেরোয় বা এই সময়ে যদি এই কাজগুলো হয়, তাহলে এই সময়ের মধ্যে সেগুলো শেষ হতে পারে। আমাদেরও একটা মানে ধারণা আছে, সবারই আছে, কম বেশি সবারই সেই ধারণাটাও থাকে। তো মে মাসে যদি ধরো বেরোয়, আরেকটা কথা সেটা হচ্ছে জুন জুলাইতে আমি বলেছিলাম যে তোমাদের ফিজিক্যাল হবে। তো মে মাসে যদি তোমার রেজাল্ট বেরোয়, জুন জুলাইতে
বা আগস্টে ফিজিক্যাল হওয়ার কিন্তু কোনো বাধা নেই, ঠিক আছে? আগস্ট পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফিজিক্যাল হতেই পারে। ফিজিক্যাল হবে, ফিজিক্যাল শেষ হবে, ফিজিক্যালের পরের দিন মেডিকেল হবে, মেডিকেলের পরে 1 মাসের মতো টাইম নেবে, তার মধ্যে কিন্তু ফাইনাল রেজাল্ট বার করে দেবে, ঠিক আছে? তো এইটা কিন্তু হাই টাইম তোমাদের নিজেকে তৈরি করা, ফিজিক্যালি ফিট করা, এবং মানে এত বড় একটা নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে নিজের নাম যদি দাখিল করতে হয়, অনেকে বলবে যে তোর নাম্বারে হবে না, তোর এই নাম্বার, তোর ওই নাম্বার। হয়তো আমিও অনেকজনকে বলেছি, না জেনেই বলেছি যে হয়তো হবে না বা কিছু। বিষয়টা সেইটা না, বিষয়টা হচ্ছে নিজের ওপর যদি আস্থা থাকে যে আমার হতে পারে, অবশ্যই তুমি কিন্তু দৌড়াও। তোমার যত নম্বরই থাক না কেন, তোমার যদি 50 নাম্বার থাকে তুমি দৌড়াও, তোমার যদি 60 নম্বর থাকে তুমি দৌড়াও, 70, 80, 90, 100, 110 যা নাম্বার থাকবে তুমি দৌড়ো। কেননা দৌড়ে কে ফেল করবে, কে পাস করবে কেউ জানে না, কিন্তু একমাত্র সেই দিনটা কার, দৌড়ের দিনটা কার। এমনও অনেকে আছে যারা দৌড় টাইমের মধ্যে শেষ করছে, কিন্তু সেই দিনটা যদি তার খারাপ যায় না, তাহলে সে ফেল করে যাবে। এমন অনেকে আছে যারা ফেল করছে, সেই দিনটা যদি তার ভালো যায় না, সে পাস করে যাবে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যেই ছেলেটা রেগুলার প্র্যাকটিসে যাচ্ছে সেই ছেলেটা নিশ্চয়ই ফেল করবে না, যেই ছেলেটা রেগুলার টাইমের মধ্যে হয়ে যাচ্ছে সেই নিশ্চয়ই ফেল করবে না। আমি বলতে চাইছি তোমরা টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো, একটা মানে কি বলে সেটাকে, মানে রুটিন বানিয়ে নাও যে ঠিক আছে ভাই, যা হবে হবে, আর 6 মাস পরে দেখা যাবে, এখনও অবধি আমি ফিজিক্যালের জন্য ফিট হই, এই টার্গেটটা নিজের মাথায় রাখো। আমার চ্যানেলে যারা যারা আছো তারা তো অনেকেই নতুন, এর আগে তো এই চ্যানেলটা জানতে না, কেননা আমি দেখেছি আমার চ্যানেলে আগে যা সাবস্ক্রাইবার ছিল, এসএসসি জিডির ভিডিও বানানোর পরে সেই সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকটা বেড়েছে, এবং এসএসসি জিডির কোনো ভিডিও দিলেই সেই সাবস্ক্রাইবাররা ভিউজ দিচ্ছে, এবং তারা এসে দেখছে, রিটার্নিং ভিউয়ার কিন্তু আছে। তো যেহেতু তোমরা জানতে না এই চ্যানেলের সম্পর্কে, এই চ্যানেলের মতো অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল ধরো মোটিভেটও করবে, ডিমোটিভেটও করবে। আমিও হয়তো অনেককে অকারণেই ডিমোটিভেট করছি, আবার অনেককে মোটিভেটও করছি। বিষয়টা সেইটা না, বিষয়টা হচ্ছে নিজের ওপর যদি আস্থা থাকে আর নিজে যদি ভাবো যে না আমাকে এটা পেতে হবে, তাহলে কেউ আটকাতে পারবে না। তো এই 5টা মাস বা 6টা মাস বা 7টা মাস নিজেকে দাও, নিজেকে দিলে কি হবে, তুমি বুঝতে পারবে তোমার গাফিলতিগুলো কোথায়। অক্টোবরে নোটিশ বেরোচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হয়ে যাবে, পড়াশোনাটাও চলতে থাকবে হালকা হালকা করে, আর ফিজিক্যালটাও চলতে থাকবে হালকা হালকা করে। দুটো যদি একসাথে ঠিকঠাক মতো চালাতে পারো, সকাল বিকেল মাঠ করো, বাদ বাকি সময় কী করবো, ফাঁকা বসে থাকবে, তার থেকে একটু পড়াশোনা করে নিও, এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকো। এক্সাম তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেলো, এবার কিন্তু রেজাল্টের আশা তোমরা করতেই পারো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ, তার মধ্যেই কিন্তু ফিজিক্যালের রেজাল্ট আসবে এবং ডেট অ্যানাউন্স হবে। তো অল দ্য বেস্ট সবাইকে, আর খুব ভালোভাবে প্রিপারেশান নাও, যাতে আমার চেনা জানা যারা আছে তারা, মানে এই চ্যানেলে যারা রয়েছে তারা যেন কমেন্ট করতে পারো যে দাদা আমার কিন্তু এইটা হয়ে গেছে, বা দাদা আমার কিন্তু এইটা হয়ে গেছে। এইটুকুই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।